ঠিক আছে, যদি আইজিবি মামুন পালায় যায়, ঠিক আছে, সবাই ধরবো, কাউরে ছাড়বো না। তাজুল ইসলামকে ধরবেন? সবাইকে, ওনারা আইনি প্রক্রিয়া আছে, উনি যদি ছাড়া পেলে এই ক্ষমা, এই 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 স্বল্প শাস্তি আমরা মানছি না, তো বুঝছোটাকে বলছি। জি, এবি পার্টিকেও ধরবেন? সবাইকে ধরবো, যারা যারা বিচারিক প্রক্রিয়া আছে। আপনি কি মনে করেন সৈয়দ ভাই? হাস্যকর, মানে এই বিষয়গুলো নিয়ে কথা বলা, মানে জাস্ট লো লেভেল কনভারসেশন আর কি, এগুলোতে এঙ্গেজ হওয়া আর কি, সিম্পলি ডাজন্ট গো উইথ ইট। ধরে আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচনে আসুক, এটা আপনি চান? এটা আমি চাই। যদি একটু এবং আওয়ামী লীগের 6 সপ্তাহের যে আমলনামা, এই আমলনামার বাইরে তো আরো অনেক আমলনামা আছে। তার ভিতরে 2টা আমলনামা গতকালকে প্রকাশিত হয়েছে, যে পিলখানা গণহত্যার সাথে আমার প্রত্যেকটা বাহিনীকে আন্ডারমাইন করবার জন্য ভারত এবং আওয়ামী লীগ একসাথে মিলে কাজ করেছে। এইরকম একটা জাতীয় নিরাপত্তার হুমকি কোনো সংগঠন কোনো দেশে রাজনীতি নির্বাচন করতে পারে না। পৃথিবীর কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এটা অ্যালাউ করা হয় না। ওনারা 1971 সালে যে কি স্বাধীনতা পেয়েছেন জামাতের আমির, সেটা তো আমরা জানি, ঠিক আছে, এখনো তো জলে। আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচনে আসুক, এটা আপনি চান? এটা আমি চাই। তাহের ভাই শেষে সে বিনয়ের সুরে বলছে যে মুজিব ভাই তো এখন নাই, মুজিব ভাইয়ের ভোটগুলো আমারে দিয়েন। তাদের অসহায়ত্বের জায়গাটা বুঝতে হবে, যে তাদের বিজয়ী হওয়ার জন্য, অ্যাসেসমেন্ট হচ্ছে জামাতের খুব তাদের বিজয়ী হওয়ার জন্য আওয়ামী লীগের ভোট প্রয়োজন, জাতীয় পার্টির ভোট প্রয়োজন, এবং যে কারণে তারা বারবার আওয়ামী লীগ বা জাতীয় পার্টি নির্বাচনে আসবে এটা শুনলে তারা আতঙ্কিত হয়, বা তারা এটা। আপনি চান কি আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচনে আসুক? আপনি চান? আমি চাই বাংলাদেশের সকল রাজনৈতিক প্রক্রিয়া নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং কে খারাপ কে বাতিল তাকে, ওই যে বলে না, জনগণ চায় আওয়ামী লীগ আর অংশগ্রহণ না করুক, তাদের বাস্তবতা নাই, ঠিক আছে, আমি বলি ওইটা জনগণের হাতে ছেড়ে দিতে হবে। জনগণ কি করবে? আমি এভাবে ধরে আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচনে আসুক, এটা আপনি চান? এটা আমি চাই। যদি একটু ব্যারিস্টার সাজমান ফুয়াদ, আসলে কি সেই আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচনে আসার মতো সেই পরিস্থিতি আছে কিনা? মোটেই নাই। কারণ হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরে যে কি ঘটেছে তার ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে একটা বিস্তারিত 114 পৃষ্ঠার একটা রিপোর্ট দেখে বলা হয়েছে। এবং আওয়ামী লীগের 6 সপ্তাহের যে আমলনামা, এই আমলনামার বাইরে তো আরো অনেক আমলনামা আছে। তার ভিতরে 2টা আমলনামা গতকালকে প্রকাশিত হয়েছে, যে পিলখানা গণহত্যার সাথে আমার প্রত্যেকটা বাহিনীকে আন্ডারমাইন করবার জন্য ভারত এবং আওয়ামী লীগ একসাথে মিলে কাজ করেছে। এইরকম একটা জাতীয় নিরাপত্তার হুমকি কোনো সংগঠন কোনো দেশে রাজনীতি নির্বাচন করতে পারে না। পৃথিবীর কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এটা অ্যালাউ করা হয় না। এবং আজকে যেহেতু সময় কভার করবে না, পৃথিবীর বহু দেশ আছে, নাৎসিদেরকে, ফ্যাসিস্টদেরকে তো ইউরোপ তো গণতান্ত্রিক রাষ্ট্র, কই হিটলারের চিহ্ন পর্যন্ত, হিটলারের একটা ব্যাচ পড়লে আপনাকে জেলে যেতে হবে, আপনি হিটলারকে প্রশংসা করে একটা গান গাইলে পর্যন্ত আপনাকে জেলে যেতে হবে। তো সেখানে গণহত্যার দায়ে অভিযুক্ত দলের নেতারা এবং জাতীয় নিরাপত্তার হুমকি এমন দলগুলো যারা দিল্লির গোলামি করেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আন্ডারমাইন করেছে, তাদের রাজনীতি নির্বাচন করবার কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নাই, থাকতে পারে না। ঠিক আছে, যদি আইজিবি মামুন পালায় যায়, ঠিক আছে, সবাই ধরবো, কাউরে ছাড়বো না। তাজুল ইসলামকে ধরবেন? সবাইকে, ওনারা আইনি প্রক্রিয়া আছে, উনি যদি ছাড়া পেলে এই ক্ষমা, এই 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 স্বল্প শাস্তি আমরা মানছি না, তো বুঝছোটাকে বলছি। জি, এবি পার্টিকেও ধরবেন? সবাইকে ধরবো, যারা যারা বিচারিক প্রক্রিয়া আছে। আপনি কি মনে করেন সৈয়দ ভাই? হাস্যকর, মানে এই বিষয়গুলো নিয়ে কথা বলা, মানে জাস্ট লো লেভেল কনভারসেশন আর কি, এগুলোতে এঙ্গেজ হওয়া আর কি, সিম্পলি ডাজন্ট গো উইথ ইট। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। আসলে আমাদের কাছে সময়ও বেশি কম, একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু যেতে চাই, তাহলে একটু বিষয়ে যে একটু আপনার কাছ থেকে জানতে চাই। জামাত আমি আজকে 3 দিন আগে একটা বক্তব্য দিয়েছেন, দুইবার স্বাধীনতা পেলাম, স্বাধীনতার স্বাদ পেলাম না। ওনারা 1971 সালে যে কি স্বাধীনতা পেয়েছেন জামাতের আমির, সেটা তো আমরা জানি, ঠিক আছে, এখনো তো জলে, সেই জন্য স্বাদ পাচ্ছে না। আর 24-এ ওনারা যদি সত্যিকার অর্থে লড়াই করতেন তাহলে স্বাদটা পাইতেন। 24-এ গণ অভ্যুত্থানের পরে আমরা বুক ভরে লড়াই করছি, সেটা টান টান করে দাঁড়িয়েছি। আমি তো দেখেন, দেশ যেমনই থাকুক, আমি সেই রিমান্ডের মধ্যে নাই, শুকরিয়া। আমাকে জেলে আপনার পচা খাবার খেতে হচ্ছে না, এটা শুকরিয়া। আমাকে কারোর সাথে গল্প করতে দেওয়া হতো না, এই যে একটা মুক্ত অবস্থায় আছে, শুকরিয়া। যে কোনো কিছুর বিনিময়ে এইরকম বলার সুযোগই নাই যে আগে ভালো ছিলাম, শেখ হাসিনা ভালো লাগছিল। আমরা একটা বড় নিপীড়িত হয়েছি, ঠিক আছে, কিন্তু আমাদের সেই নিপীড়ন, আমাদের সেই লড়াই,
আমরা স্বাদ পেয়েছি তো স্বাধীনতা। তারপরে তো আপনার ঠিক আছে? নিবন্ধনের জন্য আপনাকে অনশন থাকতে হচ্ছে, কান্না আমাকে করতে হচ্ছে। দেখেন, নিবন্ধন আমার আটকায় দিলেও আমরা এই লড়াইটা বিজয় অর্জন করছি। জামাতা আমির যদি আমাদের মতোই লড়াই করতেন, মন দিয়ে লড়াই করতেন, তাহলে উনি স্বাদটা পাইতেন। উনি